আজকে আমার স্বামী বলেছে রান্না বান্না করে যদি আমি তার মন ভালো করতে পারি তাহলে সে আমাকে নদীর পাড়ে ঘুরতে নিয়ে যাবে। তবে এই ক্ষেত্রে কিছু শর্ত দিয়ে দিয়েছে। প্রথম শর্ত হচ্ছে আজকে যেন গরুর মাংস না রান্না করা হয়, আর দ্বিতীয় শর্ত হচ্ছে খাবারটা যেন অনেক মজা হতে হবে, এবং তৃতীয় শর্ত হচ্ছে আজকে যেন ঘরটা একেবারে পরিপাটি হয়ে থাকে। তো এই জন্য আজকে আমি সবার আগে রান্না বান্না শুরু করে দিই। আমি আজকে রান্না করবো আলুর ভর্তা, মুরগির মাংস আর হচ্ছে ডাল। এখানে আমি মুরগির মাংসটাকে ভালো করে সবার আগে ভেজে নিয়েছি। আমার হাজবেন্ড যেহেতু কুমিল্লার স্থানীয়, তো কুমিল্লার মানুষ কিন্তু আপনারা অনেকেই জানেন না হয়তো, বা তারা কিন্তু ঝাল অনেক বেশি খেয়ে থাকে। তাই আজকে ভাবলাম যে মুরগির মাংস রান্নাটাও যেন ঝাল ঝাল হয়। এখানে আমি সবার আগে পেঁয়াজ কুচিকে ভালো করে ভেজে নিয়েছি, এরপর তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো সবকিছু অ্যাড করে দিয়েছি। আমি মূলত এইভাবে মুরগির মাংস রান্নাটা শিখেছি আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। ওনার হাতের মুরগির মাংস রান্না কিন্তু খুবই দারুণ হয়ে থাকে এবং এটা খেতেও কিছুটা ঝাল ঝাল লাগে। তো এখানে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এটাতে ছোট ছোট কুচি কুচি করা আলু দিয়ে দিয়েছি। ফারাজের বাবা সবসময় এরকম ছোট ছোট আলু খেতে অনেক পছন্দ করে থাকে। যাই হোক, এখন কিন্তু ভেজে রাখা মাংসগুলোকে অ্যাড করে দিব। এরপর এটাকে ভালো করে আরো কিছুক্ষণ কষিয়ে নিব। যে কোনো তরকারি ভালো করে যদি কষানো হয় তাহলে কিন্তু এটার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এরপর আমি কিন্তু চলে যাই ঘরটাকে পরিপাটি করার জন্য। আজকে যেহেতু আমার হাজবেন্ড শর্ত দিয়ে দিয়েছে, তাই আমি কিন্তু সবার আগে আমাদের সোফা কভার লাগিয়ে দিই। আর হ্যাঁ, এবার কিন্তু আমাদের ঘরের জন্য ভেলভেটের সোফা কভার নিয়েছি। এই কভারের কোয়ালিটি কিন্তু অন্যান্য কভারের তুলনায় অনেক ভালো ছিল। ক্যামেরাতে হয়তো বা বোঝা যাচ্ছে না এটার কোয়ালিটি আসলে কতটা ভালো ছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে এই কভারটা কিন্তু অনেক বেশি সফট আর স্মুথ ছিল। তোমরা অনেকেই কিন্তু আসলে জানতে চেয়েছো ভালো কোয়ালিটির কভার কোথায় পাওয়া যাবে। আমি মূলত সবসময় কাশফুল পেজ থেকে ভালো কোয়ালিটির সোফা কভার, চেয়ার টেবিলের কভার নিয়ে থাকি। এমনকি আমাদের আত্মীয় স্বজনরা সাজেস্ট করলে তাদেরকেও এই পেজ নেমটা বলে দিই, কারণ তাদের সবগুলো কভারের কোয়ালিটি কিন্তু অনেক অনেক ভালো হয়ে থাকে। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, এখন একটু খাবার দাবার সার্ভ করা যায়। এখন হচ্ছে আমার আলুর ভর্তাটা মেক করার পালা। এখানে কিন্তু আমি আলুর ভর্তা বানানোর জন্য শুকনা মরিচ, পেঁয়াজ কুচি, লবণ কুচি সব ধরনের কুচি আগে থেকে রেডি করে রেখেছি, যাতে করে খুব সহজে এটা বানানো যায়। আর আলুর ভর্তাতে কিন্তু শুকনা মরিচ দিলে এটার টেস্ট আরো বেশি বেড়ে যায়। এখানে আমি অনেকগুলো শুকনা মরিচ নিজ হাতে ডলে ডলে মিক্স করছিলাম। আর হ্যাঁ, ফারাজের বাবা কিন্তু সবসময় আলুর ভর্তাতে অনেক বেশি পরিমাণে সরিষার তেল দিতে পছন্দ করে থাকে, তাই আজকে আমি খুব বেশি পরিমাণে সরিষার তেল ঢেলে দিই। এরপর এটাকে লবণ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মিক্স করে নিই। আর এখন শুধু সবকিছু পরিবেশন করার পালা। এখানে ছিল ডাল, মুরগির মাংস আর আলুর ভর্তা। এখন শুধু টেনশনে ছিলাম যে আসলে খাবারটা কেমন না কেমন হবে। মুরগির মাংসের ঘ্রাণে কিন্তু বলে দিচ্ছিল আসলে খাবারটা অনেক বেশি মজা হয়েছে। আর হ্যাঁ, আজকে কিন্তু আমিনা ভাবি, মামুন ভাইয়াও খেয়েছে। আজকে সবাই বলেছে মুরগির মাংসের রান্নাটা নাকি অনেক মজা হয়েছে। আর ফারাজের বাবা আলুর ভর্তা এবং ডালটা অনেক বেশি পছন্দ করেছে, এবং সেই সাথে কিন্তু আমি আমার ঘরটাও আজকে ভালো করে পরিপাটিও করে দিয়েছি। তাই আমার হাজবেন্ড বলল যে খাওয়া দাওয়া শেষে সবাইকে রেডি হতে, যাতে করে আমাকে ঘুরতে নিয়ে যেতে পারে। এটা শুনে তো আজকে আমি অনেক বেশি খুশি হয়ে যাই। আর আজকে কিন্তু মামুন ভাইয়া শুধু মুরগির মাংস দিয়েই পেট ভরে ভাত খেয়ে নিয়েছে। তার কাছে নাকি এই খাবারটা খুবই দারুণ লেগেছে। এরপর আমরা ফেরি পার হয়ে চলে যাই নদীর দিকে। আমার কাছে কিন্তু ফেরি পার হতে অনেক বেশি ভালো লাগে, কারণ এটা নদীর উপরে চলে। নদী রিলেটেড যে কোনো যানবাহনই আমার অনেক বেশি পছন্দ। তোমরা আমার ফেসের এক্সপ্রেশন দেখেই বুঝতে পেরেছো আজকের দিনটা আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো গিয়েছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।